নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেল আপনাদেরকে আবার স্বাগত জানাই। ট্যাগলাইন দেখেই বুঝেছেন যে নিয়োগের সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভারতের দুটো টপ ইউনিভার্সিটি তাদের প্রচুর ভ্যাকান্সির জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছেন, তাদের প্রচুর ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে একটা বড় অংশের ভ্যাকান্সি রয়েছে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য। সেই বিষয়গুলো আমি এখানে আমাদের এই ভিডিওতে শেয়ার করব না, এবং একটা বড় অংশ তাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য, সেটাই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর এই লেভেলের জন্য যা মানে ডিগ্রির প্রয়োজন বা যে এক্সপিরিয়েন্সের দরকার, যে এলিজিবিলিটি, আমাদের এই সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন তারা বেশিরভাগ সবাই তো নেট কোয়ালিফাই করে রয়েছেন বা নেট কোয়ালিফাই চেষ্টা করছেন, এরকমই। সেই কারণে এই ভ্যাকেন্সিগুলো শেয়ার করছি না। যদি এমন কেউ থেকে থাকেন যাদের আমাদের এই চ্যানেলের সঙ্গে যাদের এই এলিজিবিলিটিগুলো আছে, তারা অবশ্যই আমি শেয়ার করে দেবো। শেয়ার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রাখবো, সেখান থেকে অবশ্যই অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের যে বিজ্ঞপ্তিগুলো আছে সেখানে দেখে নেবেন। তো প্রথমে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির যে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি যেটা, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য অনেকগুলো সাবজেক্টের বেরিয়েছে এবং এর সঙ্গে অ্যালাই সাবজেক্টও কিছু রয়েছে। তাই এখানে আমি যে সাবজেক্টগুলোর নাম বলছি তার সঙ্গে আপনারা অবশ্যই ডিটেলসটাও দেখে নেবেন, কারণ অনেক সাবজেক্ট ইন্টারলিঙ্ক রয়েছে। হয়তো আপনার যে সাবজেক্টটি করা রয়েছে সেই হিসাবে আপনি আরও কোনো একটা টপিকের ওপরেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা অবশ্যই ডিটেলসটা দেখে নেবেন। তো অ্যারাবিক, ইংলিশ, হিন্দি, উর্দু, সংস্কৃত, সোশ্যাল ওয়ার্ক, আর্ট এডুকেশন, ডিজাইনিং অ্যান্ড ইনোভেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের ওপরে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে বিজ্ঞপ্তি তারা দিয়েছেন। তারা টিচিং পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য তারা এই সমস্ত রয়েছে। এখানে কিছু কিছু পোস্টে 2-3টে করে রয়েছে এবং বেশ কিছু জায়গাতে এখানে অ্যালাইড সাবজেক্টও রয়েছে। অর্থাৎ আপনি হয়তো এনভায়রনমেন্ট সায়েন্স করছেন, এনভায়রনমেন্ট সায়েন্সের প্রায় আরও 3-4টা অংশ রয়েছে, সেখানে আরও একটা করে সিট রয়েছে। হয়তো এনভায়রনমেন্ট সায়েন্স থেকে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং বিশেষ করে এই বছর সেট পাস করেছেন অনেকেই। এবার এখানে যেটা বলা আছে, ইউজিসি স্পন্সর যে সেট বা স্লেট যারা করে রয়েছেন তারাও অবশ্যই এলিজিবল এর জন্য। আপনারা অবশ্যই এলিজিবিলিটিগুলো দেখে নেবেন আপনার যে রয়েছে। জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে এই সমস্ত বিষয়গুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়ত যে ইউনিভার্সিটিটি রয়েছে সেটি হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এন্টোমোলজি, হিন্দি ডিপার্টমেন্টে অনেকগুলো পোস্ট নেওয়ার বিজ্ঞপ্তি রয়েছে। ফিলোসফি রয়েছে, উর্দু রয়েছে, অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন, এখানে যে জন্য বারবার বলছি যে অ্যালাই সাবজেক্ট দেখে নেবেন। যেমন ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক থেকে তারা ওয়েস্ট এশিয়ান স্টাডিজ এবং নর্থ আফ্রিকান স্টাডিজ এর উপরে টিচার নেবেন। এবার এই সাবজেক্টগুলোর ভেতরে এর কি লিঙ্ক রয়েছে সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু আপনারা যারা এই সাবজেক্টে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন। এবং এর আগে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল আমাদের এই চ্যানেলেরই, তিনি সম্ভবত এমএড করছিলেন, অ্যারাবিকের রয়েছেন। তিনি যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই বলবো আপনি অবশ্যই ট্রাই করুন, এখানে আপনার একটা ভালো সম্ভাবনা রয়েছে। বায়োকেমিস্ট্রি রয়েছে, বোটানির 3-4টা পোস্ট রয়েছে এখানে। বোটানির যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন। কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, হিস্ট্রির এখানে আবার অনেকগুলো ভাগ রয়েছে। আপনারা মিডিয়াভেল হিস্ট্রির জন্য একটা পোস্ট সেখানে ক্রিয়েট করে রেখেছেন ওনারা। আপনাদের যদি স্পেশাল পেপার বা এরকম কোনো বিষয় থাকে অবশ্যই সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাইকোলজি, ইসলামিক স্টাডি, লাইব্রেরিয়ান ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিষয়গুলোর উপরে 2-3জন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু এখানে নেওয়া হবে। তাই এবং সেই সঙ্গে যদি কেউ আমাদের এই যে এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কেউ আমাদের সাবস্ক্রাইবার থেকে থাকেন, তাহলে তারাও তাদের জন্য সিট রয়েছে এখানে। যে যারা দেখছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি দেখে থাকেন। যেমন সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, মেকানিক্যাল, সমস্ত বিষয়ের জন্যই কিন্তু 2-3টে করে পোস্ট রয়েছে। তাই সকলেই এই বিষয়টির সঙ্গে যারা এই সাবজেক্টগুলো রিলেট করেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এবং আপনারা পড়ে দেখবেন, আমি
সম্ভবত মানে ভুল দেখিনি, তবু আপনারা অবশ্যই দেখে নেবেন। পিএইচডি কিন্তু কম্পালসারি নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, অর্থাৎ আপনারা যারা নেট পাস করে আছেন বা পিএইচডি হোল্ডার রয়েছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য। তাই ব্যক্তিগতভাবে আমি বলবো যারা আপনারা রয়েছেন বর্তমানে, যারা সিএসসি দিচ্ছেন বা সিএসসি হয়ে গেছে বা নেট সেট কোয়ালিফাই করে আছেন, সকলেই ট্রাই করুন। এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, বিজ্ঞপ্তির ওপরে আপনার সাবজেক্টের যদি বিষয় হয় তাহলে অবশ্যই আপনারা ট্রাই করুন। এই সমস্ত বড় ইউনিভার্সিটিগুলোতে একবার যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের এখানেও মাথায় রেখে নিতে হবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউনিভার্সিটি দুই জায়গার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। একই এলিজিবিলিটির ওপরেই দুই জায়গাতে জয়েন করা যায়। ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই সেখানে এখনও অবধি। ভবিষ্যতে কিছু আসলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন অবধি যারা কলেজের জন্য এলিজেবল তারা অবশ্যই ইউনিভার্সিটির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল, এবং সেই কারণে এই জায়গাটাতে কম্পিটিশন খুব বেশি হয়। এই জায়গাটাতে যেহেতু একটা ওপেন ফোরাম, সেখান থেকে গিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর যে পোস্টগুলো ক্রিয়েট হয় সেই সমস্ত জায়গাতে কম্পিটিশন তুলনামূলকভাবে কম হয়। আপনারা যারা ভবিষ্যতে এই পেশার সঙ্গে যুক্ত হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, যারা ইন্টারভিউ দিয়েছেন কোয়ালিফাই করে, তারা এই জায়গাটা মাথায় রাখতে পারবেন যে ভবিষ্যতে ইউনিভার্সিটির জন্য আপনারা কিন্তু এলিজিবল হতে পারবেন, সেখানে কম্পিটিশন অনেক কম হবে। যাই হোক, মানে অনেক কিছু বললাম। আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করুন এই জায়গাটাতে, ফর্ম ফিল আপ করে আপনাদের ইন্টারভিউটা দিন, সেখানে আপনাদের ইন্টারভিউর অভিজ্ঞতাটাও হবে। পরবর্তীতে আপনারা আরও ইউনিভার্সিটিগুলোর এরকম সিট বেরোবে, আপনারা অবশ্যই সেখানে নিজেদেরকে জাজ করতে পারবেন। হবে না এটা ধরে নিয়ে বসে থাকবেন না। মানে আমাদের মধ্যে একটা মানসিকতা আছে যে ওখানে আমার তো হবে না, আমার কোনো কিছু নেই, আমার এটা নেই ওটা নেই, এটা নেই, আমিও অত পারবো না বা এটা ওটা। এই জায়গা থেকে বেরিয়ে আসুন। হবে না ঠিক আছে, সেটা আপনার ওপর আপনার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস নেই, সেটা ভালো কথা। আত্মবিশ্বাসটা রাখুন, আপনি চেষ্টা করুন। চেষ্টা করলে কিন্তু এখান থেকে আপনার যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, আপনার হয়েও যেতে পারে। তাই সকলে চেষ্টাটা করুন, নিজেকে আটকে রাখবেন না, নিজেকে হীনমন্যতায় মধ্যে রাখবেন না। সকলে ভালো থাকুন এবং ইন্টারভিউয়ের পোস্টটি করুন সকলে মিলে।